আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম একটি সিআরটি টেলিভিশনের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা হচ্ছে সমস্যাটা হচ্ছে এই পাওয়ার সাইডটা। ঠিক আছে, এই যে পাওয়ার সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ফিউজ লাগানো হয়েছে। হ্যাঁ, এই ফিউজটা লাগানো হয়েছে। তো এখানে এই পাওয়ারে বিশেষ করে ট্রানজিস্টর, এখানে যে পাওয়ারে ট্রানজিস্টর থাকে, এই ট্রানজিস্টর বারবার নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমার একটা সার্ভিসম্যান এই মাদারবোর্ডটা দেখেছিল। তো সে মানে কাজ করছে, ট্রানজিস্টর লাগায়, বারবার কিন্তু ট্রানজিস্টরগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে পাওয়ারের যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টর লাগাচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে আমার কাছে নিয়ে আসে। তো আমি দেখব যে আসলে কিভাবে এটা আবারও ঠিক করা যায়। তো আমার সঙ্গেই থাকবেন অবশ্যই, আমি আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, আমি এই যে পাওয়ার ট্রানজিস্টরটা খুলে নিছি। এখানে একটা 2655 একটা ট্রানজিস্টর থাকে। আর এখানে এই যে একটা আছে ট্রানজিস্টর আছে 10-15 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর দুইটা খুলে নেব। খুলে নিয়ে এই যে এখানে এখানে আছে ডায়োড আছে, জেনারেট ডায়োড আছে। জেনারেট ডায়োডগুলো মাপতে হবে। হ্যাঁ, মাপিয়ে সুন্দর করে মেপে দেখতে হবে যে এগুলো কোনো শর্ট আছে কিনা। হ্যাঁ, এই যে এইগুলো কোনো জায়গায় শর্ট আছে কিনা, আমি সেইগুলো আগে মেপে সুন্দর করে দেখব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই যে 10-15 ট্রানজিস্টর ছিল, তো 10-15 ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে। এবং 2655 যে ট্রানজিস্টরটা ছিল, ঠিক আছে, এই ছোটো ট্রানজিস্টর এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং পাওয়ারের যে বড় ট্রানজিস্টর এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমি সবগুলা কিন্তু খুলে নিছি। ঠিক আছে, খুলে নিছি। এখন আমি এখানে জেনারেট ডায়োডগুলো মাপছি। জেনারেট ডায়োডগুলো সবগুলো ঠিক আছে। ঠিক আছে, এবং এই যে এখানে আরও জেনারেট ডায়োড থাকে, সেগুলোও ঠিক আছে। তো এইগুলো সবগুলো ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই যে একদমই নতুন ট্রানজিস্টরগুলো নিয়ে নিছি। এই 3টা ট্রানজিস্টরই এখানে এই পাওয়ারে কিন্তু ব্যবহার করতে হবে। এই যে এখানে একটা ছোটো ট্রানজিস্টর আছে 10-15, আর এটা 2655 ট্রানজিস্টর, আর এখানে মনে করেন পাওয়ারের ট্রানজিস্টর। ঠিক আছে, এই ট্রানজিস্টর 3টা লাগাই নেব, তারপর আপনাদের কি অবস্থা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাওয়ারের ট্রানজিস্টরটা লাগাই দিছি। এখানে এই যে এখানে মনে করেন আপনার 10-15 ট্রানজিস্টর এবং 2655 সেটাও লাগাই দিয়েছি। এখন আমি পাওয়ারে দিয়ে দেখাবো যে আসলে পাওয়ারটা কি অবস্থা আমাদের। বন্ধুরা, এখন আমি পাওয়ারে লাইনটা দিয়ে দিছি। এখন 110 ভোল্টে যায় দেখব যে আমাদের ভোল্টেজটা আইছে কিনা। দেখেন, এখানে কিন্তু 112 ভোল্ট চলে এসেছে। তো আমাদের কিন্তু 110 ভোল্ট এখানে ঠিক হয়ে গেছে। তো আমাদের ফ্লাইব্যাকের কানেকশনটা খোলা রয়েছে। ফ্লাইব্যাকের কানেকশনটা দিলে কিন্তু আমাদের টিভিটা স্টার্ট হয়ে যাবে। তো আমাদের ভোল্টেজটা দেখেন, যে সমস্যাটা করতেছিল, বারবার এই পাওয়ারের ট্রানজিস্টরটা মারে যাচ্ছিল। তো আমি কি করেছি, এখানে ছোট ট্রানজিস্টর একটা আছে, আর এইখানে আর একটা মিডিয়াম ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টর দুইটা কিন্তু চেঞ্জ করে দিছি। ঠিক আছে, চেঞ্জ করে, হ্যাঁ, আর এইখানে যে আপনার জেনারেট ডায়োড মার থাকে, এগুলো মনে করেন আমি মাপিয়ে সুন্দর করে দেখেছি যেগুলো ঠিক আছে। তো এখন আমাদের পাওয়ারে কিন্তু একদমই পাওয়ারটা ঠিক হয়ে গেছে। দেখুন, আমাদের পাওয়ারে কিন্তু আর কোনো প্রবলেম নাই। তো এখন টিভিটা আমি চালু করে ছবি দিয়ে দেখাবো যে আমাদের ছবিটা কি অবস্থা আছে। আবারও লাইনটা দিয়ে দিছি। এখন আমি লাইনটা দিছি এবং ফ্লাইব্যাকে কানেকশনটাও দিছি। ঠিক আছে, ফ্লাইব্যাকে কানেকশনও দিছি। দেখেন, এখানে ফ্লাইব্যাকে কানেকশন দেওয়ার পরে 112 ভোল্ট আছে। তো এই জায়গায় 250 ভোল্ট ক্যাপাসিটার থাকে। ঠিক আছে, সেখানে যদি যা ধরি, দেখেন এখানে কিন্তু ভোল্টেজ বেড়ে গেছে। ঠিক আছে, মানে আগের চেয়ে বাড়তি হয়ে গেছে। তার মানে আমাদের ফ্লাইব্যাক স্টার্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে না, আমাদের ফ্লাইব্যাকটা স্টার্ট হয়ে গেছে। স্টার্ট না হলে কিন্তু এই ভোল্টেজটা এখানে আসতো না। ঠিক আছে, তো আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন স্ক্রিনে যায় আমরা দেখব। দেখুন বন্ধুরা, আমাদের টেলিভিশনে কিন্তু এখন ছবি চলে এসেছে। আমাদের টেলিভিশনটা কিন্তু ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই